বড় বড় কথা শিখেছো না? খুব জ্ঞান, খুব লেকচার, আর একটা ছেলের মাথা খাচ্ছ। কি মিন করতে চাইছেন আপনি? ঠিকই বলতে চাইছেন বলুন তো? আর একটা মাথা খাচ্ছি, এই কথাটার মানে কি? আমি কি আপনার মাথা কোনোদিনও খেয়েছি যে আপনি এই কথাটা আমাকে বললেন? বরং কি জানেন তো, আমার মাথায় অনেকে খেয়েছে, কিন্তু আর নয়। আমি আর কাউকে আমার মাথা খাওয়ার সুযোগই দেব না। আমি কিন্তু তোমার বারণ স্যার, করছি। আমি এবার খেয়াল করতে পেরেছি উনি তো আপনার ওয়াইফ। কি? না না, উনি তো আগেই এসছেন স্যারের সাথে দেখা করতে। আপনি তো আগে নিয়ে এসছেন ওনাকে এখানে, আর আপনারা তো হাজব্যান্ড ওয়াইফ। স্যার আপনাদের দুজনকেই তো ডেকেছিলেন। ম্যাডাম, আপনি তো একবার বলবেন, আপনি এইভাবে এখানে বসে আছেন। স্যার, আপনি ম্যাডামকে নিয়ে ভেতরে যান। আপনি ভুল করছেন। আমি এখন আর ওনার স্ত্রী নই, ডিভোর্স হয়ে গেছে। এখন উনি যার সঙ্গে থাকেন, মানে যে ওনার স্ত্রী, সে কখনো এখানে আসেনি। তাই প্লিজ আমাকে এম্বারাসড করবেন না। যিনি আমার স্বামী নয়, তাকে আমার স্বামী বলে আমাকে অপ্রস্তুত করবেন না প্লিজ। ও, আই এম সরি, আমি বুঝতে পারিনি আসলে। আপনারা যেটাতে কমফোর্টেবল ফিল করেন সেভাবেই থাকুন। স্যার, আপনি কি ফোনে পেলেন স্যারকে? না, আমি ফোন করিনি এখনো। আপনি ব্যস্ত হবেন না, দিস ইজ মাই অফিস অ্যাজ ওয়েল। আমার যদি ইচ্ছা হয় আমি ভেতরে থাকবো, আমার যদি ইচ্ছা হয় আমি বাইরে থাকবো। তবে যারা এখানে ভিজিটার, তাদের তো এখানে থাকার একটা লিমিটেশন থাকা উচিত। আমার মনে হয় সেই অনুযায়ী আপনাদের তাদেরকে রিলিজ করে দেওয়া উচিত। আমি যতদূর জানি এই অফিসটা কিংসুক স্যারের। হ্যাঁ, কর্মসূত্রে এটা আপনারও অফিস বটে, আপনি এখানে আসতেই পারেন। তবে ওনার সিদ্ধান্তটা নিশ্চয়ই আপনি নিতে পারেন না। উনি আমাকে যতক্ষণ না বলছেন আমি এখান থেকে যাব না। আমি এখান থেকে তখনই যাব যখন আমার মনে হবে। তার জন্য আমার আপনার ইনস্ট্রাকশনের কোনো প্রয়োজন নেই মিস্টার অনুজ চ্যাটার্জি। এই যে কি ব্যাপারটা কি বলো তো, আমি তো বুঝতে পারছি না। তোমরা কি এরকম চুপচাপ নিজেদের মধ্যে কথা বলতে বলতেই যাবে? আরে আমরা তো আর কিছুক্ষণের মধ্যে রিসর্টে পৌঁছে যাব। একটু গান টান হোক সবাই মিলে। কি এত সুন্দর বাস রাইড হচ্ছে, একটু গান টান হোক। কি ম্যাডাম? হ্যাঁ, আমরা যখন এডুকেশনাল এক্সকারশনে যেতাম তখন কত হই হুল্লোড় করতাম, মজা করতাম, গান গাইতাম। এই তোমরা সবাই চুপচাপ বসে আছো কেন? একটুও ভালো লাগছে না? চলো সবাই গান গাও। একটুও ভালো লাগছে না? আমি গান গাইবো? তোমরা সবাই মিলে গাও, আমি তারপর ধরছি। এই যে গুড্ডি, কি ব্যাপার, গাও। স্যার সবাই করুক না। সবাইয়ের মধ্যে না তুমিও পড়ো, তুমিও পড়ো, ও পড়ে, ও পড়ে, সবাই পড়ে। সবাই করুক মানেটা কি? মনে যত গ্লানি আছে, যত ক্লান্তি আছে, যত খারাপ লাগা আছে, সব ফেলে দাও। ফেলে দিয়ে সবাই মিলে একটা গান গাই আমরা, কেমন? তোমরা শুরু করবে, আমি ধরবো। গাও। কি ব্যাপার, খালি নিজেদের মধ্যে গল্প করবে নাকি তোমরা? এই তোমরা যদি গান না করো না, আমি স্ট্রেট বাস থেকে নেমে যাবো বলে দিলাম। তাহলে সবাই মিলে গানটা গাও, সবার একটা বন্ডিং তৈরি হোক। গাও, চলো।
আজ অন্তরে অন্তরে প্রান্তরে প্রান্তরে কণ্ঠে ছড়াবো এই গান। ছুটে আয় রে লগন বয়ে যায় রে মিলন বীণ, ওই তো তুলেছে তান শোনো ওই আহ্বান। এসো একটু কফি খাই। কতবার করে তোমাকে বললাম, এতটা রাস্তা ড্রাইভ করে এলে, এখনো কতটা রাস্তা, এতটা ড্রাইভ করবে, বারবার বারণ করেছিলাম। আরে বাবা, আমি লং ড্রাইভ করতে ভালোবাসি। ইনফ্যাক্ট আমি প্রথমবার পাহাড়ে এসেছিলাম গাড়ি চালিয়ে। এই গাড়ি চালানো নিয়ে আমার বাড়ির লোকের কাছে আমি যা বকা খেয়েছি ছোটবেলা থেকে। যাই হোক, দুটো কফি দেবে। তারপরে সব থেকে বড় কথা হচ্ছে প্রথমবার নিজের বউকে নিয়ে এই বউকে পাশে বসিয়ে লং ড্রাইভ করছি। এর থেকে আনন্দের কি হতে পারে, তাই না? থাক, হয়েছে। হয়েছে মানে? আরে যেটা সত্যি সেটাই তো বললাম। বলছি, ওরা কখন পৌঁছবে? আচ্ছা, আমার কাছে কি ওদের আইটেনারি আছে নাকি, যে প্রত্যেক 2 মিনিট অন্তর অন্তর কি হচ্ছে না হচ্ছে সব খবরাখবর আমি রাখবো? তোমার মাথা থেকে দেখছি ওদের ব্যাপারটা বেরোচ্ছেই না। আশ্চর্য। মাথা থেকে বের কর। মাথা থেকে বের করবো কি করে অনুজ? আবার আমরা যেখানে উঠছি ওরাও তো সেখানে গিয়েই উঠবে। তুমি বারবার এই জিনিসটা নিয়ে বদার হচ্ছ। দেখো, আমি যা শুনলাম, যা জানতে পারলাম সেটা হচ্ছে ওখানে একটাই ভালো রিসর্ট আছে। এটা তো হতেই পারে যে সেখানে হয়তো ওরা জায়গাই পায়নি। আচ্ছা, ধরে নিলাম ওরা জায়গা পেয়েছে, কিন্তু এত টুরিস্টের ভিড় আছে ওখানে, ওরা কলেজের এক্সকারশনে গেছে, ওরা ওদের মতো থাকবে, আমরা আমাদের মতো এনজয় করবো, কি যায় আসে? তাছাড়া আমরা সকালবেলা বেরোবো, সন্ধ্যেবেলা আমরা হোটেলের রুমে ঢুকবো, দেখা হওয়ার সুযোগটা কোথায় হচ্ছে? কি বলছো অনুজ? এত ছোট একটা জায়গা, হয়তো হয়তো আমরা যে স্পটটা ঘুরতে গেলাম সেখানে ওরাও গেল। আরে শিরিন, ওখানে তো আরো টুরিস্টরাও রয়েছে, থাকতে পারে না? আর তুমি বারবার করে এই যে ওরা ওরা বলে যে মেনশন করছো, সেই ওরা বলে তুমি যাকে ঠিক মেনশন করছো তার সঙ্গে তো তোমার আর আমার কোনো সম্পর্ক নেই এই মুহূর্তে। তাহলে কেন ওয়ারিড হচ্ছ? তোমার দাদা ভাইয়ের সঙ্গে তো সম্পর্ক আছে। তাহলে কি করবো? একটা কথা বলো, যদি দাদা ভাইয়ের সঙ্গে আমার দেখা হয়ে যায়, মানে আমি কথা বলবো দাদা ভাইয়ের সঙ্গে, তাকিয়ে থাকবো ওর দিকে, মানে তুমি সেটা মনে করো। আয় আয় রে ছুটে আয় বাঁধন টুটে আনি মুক্ত আলোর বন্যা। আয় শক্তি ভাঙাই আয় শান্তি জাগাই, এই শ্যামলী ধরণী হবে ধন্যা। আয় আয় রে ছুটে আয় বাঁধন টুটে আনি মুক্ত আলোর বন্যা। আয় শক্তি ভাঙাই আয় শান্তি জাগাই, এই শ্যামলী ধরণী হবে ধন্যা। ওই আকাশে বাতাসে দোলা লাগলো, আজীবনে জোয়ার বুঝি জাগলো। ওই আকাশে বাতাসে দোলা লাগলো, আজীবনে জোয়ার বুঝি জাগলো। নব উচ্ছল উচ্ছ্বাসে উত্তম উল্লাসে ছন্দে জাগাবো এই গান। ছুটে আয় রে লগন বয়ে যায় রে মিলন বীণ, ওই তো তুলেছে তান শোনো ওই আহ্বান। ওই উজ্জ্বল দিন ডাকে সজ্জল দিন, ডাকে আয় রে লগন ছুটে যায় রে মিলন বয়ে যায় রে মিলন বীণ, শোনো ওই আহ্বান। ওই আহ্বান, ওই আহ্বান, ওই আহ্বান। কি হলো? দেখে চলতে পারো না? এই অভিযোগটা যদি আমি আপনাকে করি, আপনি দেখে হাঁটতে পারেন না, নাকি এই সুযোগটা ইচ্ছে করে নিলেন? ভোগটি পাওয়ার সুযোগ। কুটি গুড্ডি গুড্ডি